গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের দেখো ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন এরই বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলি একটু আলোচনা করব। এখানে দেখো যেটা সঠিক অ্যান্সার অপশনের মধ্যে আমি শুধু সেটুকুই লিখে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে মুদালিয়ার কমিশনের অপর নাম। অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, মুদালিয়ার কমিশন গঠন করা হয়। অ্যান্সার 1952 ইয়ার। কোশ্চেন নাম্বার 3, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল। অ্যান্সার হবে 9 জন। কোশ্চেন নাম্বার 4, মুদালিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1953 সালে। কোশ্চেন নাম্বার 5, মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল। অ্যান্সার হবে 311টি। কোশ্চেন নাম্বার 6, মুদালিয়ার কমিশনের রিপোর্ট ছিল 16টি অধ্যায়। কোশ্চেন নাম্বার 7, মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্যের সংখ্যা ছিল। অ্যান্সার 7 জন। কোশ্চেন নাম্বার 8, মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। কোশ্চেন নাম্বার 9, মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্যের সংখ্যা ছিল। অ্যান্সার হবে 2 জন। কোশ্চেন নাম্বার 10, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন শ্রী অনাথ বসু। কোশ্চেন নাম্বার 11, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য ছিলেন ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। কোশ্চেন নাম্বার 12, মুদালিয়ার কমিশনের একজন বিদেশি সদস্য হলেন জন ক্রিস্টি। কোশ্চেন নাম্বার 13, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা। এই মন্তব্যটি করেছেন মুদালিয়ার কমিশন। কোশ্চেন নাম্বার 14, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো। এখানে অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ উপরে সবগুলি, সেই জন্য আমি সমস্ত অপশানগুলি লিখে দিয়েছি। গণতান্ত্রিক ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা, শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনর্জীবনে ঘটানো, শিক্ষার্থীদের বৃত্তিমূলক উপযুক্ত মনোভাব ও প্রাথমিক দক্ষতা অর্জনে সহায়তা করা। কোশ্চেন নাম্বার 15, কত খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়? অ্যান্সার হবে 1952 সালে। কোশ্চেন নাম্বার 16, মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্যদের মধ্যে একজন হলেন অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ, তার নাম জন ক্রিস্টি। কোশ্চেন নাম্বার 17, মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে যাকে সম্পাদক পদে বসানো হয়েছিল তিনি হলেন শ্রী অনাথ বসু। কোশ্চেন নাম্বার 18, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সব দিক বিচার বিশ্লেষণ করে 1953 খ্রিস্টাব্দে কমিশন ভারত সরকারের কাছে ড্যাশ পৃষ্ঠা সংবলিত একটি দীর্ঘ রিপোর্ট পেশ করেন। এটি হলো 311টি পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করেন। কোশ্চেন নাম্বার 19, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কালকে ড্যাশ বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। তার হবে 12 বছর করার ক্ষেত্রে ব্যক্ত করেছেন। এরপর দেখো বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে এবং কার সভাপতিত্বে গঠন করা হয়? অ্যান্সার হবে 1952 সালের 23শে সেপ্টেম্বর গঠন করা হয় ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের সভাপতিত্বে। কোশ্চেন নাম্বার 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল? এটি আর কি নামে অভিহিত?
মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম হলো কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ। এই মুদালিয়ার কমিশন নামেও পরিচিত। কোশ্চেন নাম্বার 3, মাধ্যমিক শিক্ষা কমিশনে দুজন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞের নাম লেখো। জন ক্রিস্টি ও ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। কোশ্চেন নাম্বার 4, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞদের নাম উল্লেখ করো। ডক্টর কে এস শ্রীমালী, শ্রীমতী হংস মেহতা, শ্রী অনাথ বসু প্রমুখগণ। কোশ্চেন নাম্বার 5, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে কাজ শুরু করে এবং কবে কাজ শেষ করে? অ্যান্সার হবে 1952 সালে 23শে সেপ্টেম্বর কাজ শুরু হয় এবং 1953 সালে এই কাজ শেষ হয়। কোশ্চেন নাম্বার 6, মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠাব্যাপী ছিল? এই রিপোর্টে কতগুলি অধ্যায় ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি 311 পৃষ্ঠার রিপোর্ট পেশ করেন ও এর মধ্যে 16টি অধ্যায় ছিল। কোশ্চেন নাম্বার 7, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 1, উপযুক্ত নাগরিক সৃষ্টি করা এবং 2 হলো জাতীয় সম্পদ বৃদ্ধি করা। কোশ্চেন নাম্বার 8, কী উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল? অ্যান্সার, সাংস্কৃতিক ও মানবিক গুণাবলীর বিকাশ সাধনের জন্য। 2, গণতান্ত্রিক মনোভাবের সৃষ্টি করার জন্য। কোশ্চেন নাম্বার 9, মুদালিয়ার কমিশনে যে কোনো 4টি বিচার্য বিষয় উল্লেখ করো। 1 হলো শিক্ষার পুনর্গঠন সম্পর্কে পরামর্শ। 2, পাঠ্যক্রম প্রণয়নে পরামর্শ। 3, বিদ্যালয়ের পুনর্বিন্যাস এবং 4 হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সমন্বয় সাধন। কোশ্চেন নাম্বার 10, মুদালিয়ার শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার কাঠামোটি উল্লেখ করো। নিম্ন মাধ্যমিক হলো ক্লাস 5, 6, 7, 8 4 ইয়ার্স, আর উচ্চ মাধ্যমিক হলো 9, 10, 11 3 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 11, মুদালিয়ার কমিশন উল্লেখিত তৎকালীন মাধ্যমিক শিক্ষার যে কোনো 2টি ত্রুটি লেখো। 1 হলো বৈচিত্র্যহীন গতানুগতিক শিক্ষা। 2 হলো মাতৃভাষার প্রতি অবহেলা। কোশ্চেন নাম্বার 12, মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশনের অভিমত কী ছিল? 1 হলো আধুনিক পাঠ্যক্রম, 2 পরীক্ষা নির্ভর এবং 3 হলো বৃত্তিমূলক। কোশ্চেন নাম্বার 14, মুদালিয়ার কমিশন পরবর্তী বিদ্যালয় স্তরের শিক্ষার্থীর জন্য পাঠ্যক্রম কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন? ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা ও সঙ্গীত, তারপর শিল্প ইত্যাদি। কোশ্চেন নাম্বার 15, মুদালিয়ার কমিশন উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমে কি কি কেন্দ্রীয় বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন? 1 হলো গণিত, সাধারণ বিজ্ঞান, হাতের কাজ, সামাজিক বিজ্ঞান ইত্যাদি। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও এবং কোথাও বুঝতে অসুবিধা হলেও জানিও। থ্যাংক ইউ।